হ্যালো, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেন। আর আজকের ব্লগটা অনেক রাত্রি হয়ে গেছে শুরু করতে করতে। অ্যাকচুয়ালি আজকে আমরা একটু লেটে এসেছি, আজ রবিবার। আমার একটু কিছু কাজ ছিল। হ্যাঁ, লেটে আসলেও আজকে একটু বেশি লেট হয়ে গেছে, কারণ রবিবারটা সাধারণত আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি এবং আসিও, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে একটুখানি। কারণ আমি একটুখানি উল্টোডাঙা গিয়েছিলাম, আমার একটা কাজ ছিল একটা, সেই কাজের জন্য একটু দেরি হয়ে গেছে একটুখানি। তারপর তো জল তো আমার রয়েছে, জানেন সবাই এটা আমার জলের কারবার, আমার ওতে কোনো ছুটি নেই, 12 মাস ডিউটি। তো যাই হোক, তো আজকে অ্যাকচুয়ালটা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেন আমরা ইউটিউবে এলাম, ইউটিউবটা আসার কারণটা কি। অনেক তো আমি তো অনেক জব করেছি, ব্যবসার টুকটাক এখন করছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হঠাৎ করে ইউটিউবটাকে কেন আমরা বেছে নিলাম, কেন কী কারণে, তো সেই গল্পটা বলবো। তার আগে ওকে বললাম চলো আজকে একটু চিকেন চাপ করবো একটুখানি। তো চিকেন চাপের মশলাটা মাখিয়ে দিয়ে আসি, কারণ ওটা না মাখালে আমরা হবে না। তার কারণ হচ্ছে ওটাকে আধ ঘন্টায় মিনিমাম রাখবো আমি, কারণ তার টেস্ট একটু বেশি ভালো হয় একটুখানি। তো ওই জন্য বললাম চলো তাহলে আগে মাখিয়ে দিয়ে আসি, এসে তারপর আমরা বসে বলবো, সবার সঙ্গে গল্প করবো যে কীরকমভাবে কেন আমরা বা কিসের জন্য আমরা ইউটিউবে এলাম। তো চলো। হ্যাঁ বলো। লেগ পিসটা কার? লেগ পিস তোমার। লেগ পিস তো অলওয়েজ তোমারই থাকে বাবা। লেগ পিস কি আমি খাই কোনো দিনও না? আমি কোনো খাই কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও লেগ পিস দেওয়া আমাদের পড়ে থাকে, আমি ওকে তুলে দিয়ে দিই আমি অ্যাকচুয়াল। চলো তাহলে। হ্যাঁ, আর কিছু বলবে না? চলো তাহলে যাওয়া যাক, চলুন তাহলে মাখিয়ে দিয়ে চলে আসি, তারপর এসে আপনার সঙ্গে গল্পতে জুড়বো, ঠিক আছে? চলুন। এই যে আমরা রান্নাঘরে এসে গেছি, আর আমাদের রাঁধুনির ড্রেস পরে নিচ্ছে। রাঁধুনি গামছাই পরে। আমি কি কোনো সেফ নাকি বড় সরো হাত পা মোছার জন্য? ভালো গামছা আছে, ওটা তো হাত মোছা। আরে ইয়ার কি বাজে, হাত মোছার জন্য তো রাখছি, ইয়ার কি বাজে। তুমি ওখানে রেখো না, কেন তাহলে? তুমি এখানে রাখো, তুমি হাতটা মুছে আবার ওই ওখানটা সঙ্গি হয়ে যাবে। ওকে ওকে। হ্যাঁ, ওটা হাত মোছার গামছাটাকে পরছে। আর দেখি আমার লেগ পিসটা একবার দেখিয়ে দাও। কোথায় গো আমার লেগ পিস? এই তো চাপা পড়ে গেছে, আমি এখন দেখাতে পারবো না। এই যে তোমার লেগ পিস, তোমার জন্যই অপেক্ষা করছি, নাও চলো। তুমি এ করলে তো শঙ্কর, কি বলুন তো? চামচ নিতে হবে। সঙ্গি হাত হয়ে গেছে। আর আমি জল দিয়ে ধুয়ে নেবো রে বাবা, সঙ্গী হাতে। তুমি ওই চামচটা তো নিয়ে ফেললে না, আমি জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংসটা তুললে তো। তো আমার মা এই যে শুভঙ্কর ঠেকাঠেকি করে ফেললে, ওর শুভঙ্করের কানটা মুলে দেবে, কারণ আমার মা একদম এসব সঙ্গী ঠেকাঠেকি একদম পছন্দ করে না। কতটা দেবো না? দিন না, আপনি দিন মাংস নিয়ে দিন। তাহলে সব ধোবে, রান্নাঘর শুধু ধুয়ে দেবে। ওটা দিন, আরেকটু দিন। ব্যাস, আদা দিন। ঠিক আছে, করো তাহলে। হ্যাঁ, এখন ম্যারিনেট করো, ম্যারিনেটটা করে তলায় চলো যাবো, কথা বলবো, সবাইকে জানাতে হবে তো কেন এলাম। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। তো শুভঙ্কর, হুম, আমরা তো ঘরে চলে এলাম। হ্যাঁ ঘরে চলে মাখিয়ে চলে এলাম, হ্যাঁ, নিচে চলে এলাম। বাইরে থেকে ঢুকছি। হ্যাঁ, রান্নাঘর থেকে ঘরে এলাম। হ্যাঁ। তো তুমি তো রান্নাটা বললে হ্যাঁ। যে কিছু কথা আছে তোমার, যে কেন হ্যাঁ। এসেছি, তো সেটা বলবে। 100 বার বলো, কিন্তু এরকম ভাবে হাত ধরে রাখতে পারো তোমাকে। আচ্ছা। ওখানে মোবাইলটা ওখানে রাখো, স্ট্যান্ড দিয়ে রাখো, ওটা ভালো করে বললো। দাও আমাকে, দাও আমাকে, দাও। হ্যাঁ, রাখো। হ্যাঁ, তো যে কারণে আমরা ইউটিউবে এলাম, কেন এলাম, তো অ্যাকচুয়াল ইউটিউবে আসার কারণটা হচ্ছে ওর সঙ্গে শুরু সূত্রপাত এটা হয়েছিল, সেটা হচ্ছে ওর সঙ্গে আমি প্ল্যানেট গিয়েছিলাম, ধর্মতলা গিয়েছিলাম, এটা কিছু কেনাকাটি ছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কারণ অনেকদিন আগের কথা তো, এটা ঠিক মনে পড়ছে। কেনাকাটি করতে গিয়েছিলাম। তো ওখান থেকে ফেরার পথে আমি একটু শর্টেই বলি, তার কারণ বেশি লং করলে জিনিসটা বাজে লাগবে, তো আমি শর্টেই বলছি, একদম অল্প করে বলছি। তো আসার পথে একটা ছেলেকে আমরা দেখেছিলাম, যে ছেলেটা পেন বিক্রি করছিল, ঠিক আছে? তো সেই পেনটা 10 যারা যতজন ওখান দিয়ে মেট্রো স্টেশনে যতজন লোক যাচ্ছিল, সবাইকে বলছিল দাদা পেন নেবেন, দাদা পেন নিন না, দাদা পেন নিন না, দাদা পেন নিন না। তো কোথাও যেন আমার মনে হয়েছিল যে এই যে ছেলেটা যে ছেলেটা বিক্রি করছে, সে কিন্তু ভিক্ষা করছে না। সে কিন্তু ভিক্ষা করছে না, সে কষ্ট করে সেই টাকাটা উপার্জন করছে। এবং সেই আমি যখন তাকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ টাকাটা নিয়ে তুই কী করবি, তখন সে উত্তর দিয়েছিল যে বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে গিয়ে সেখানে তার যেখানে আমরা দিনেতে 100, 150, 200 টাকা আমরা এমনি নষ্ট করে দিই। হ্যাঁ, তো সেখানেতে ওই ছেলেটা 10-20 টাকার জন্য কি বলবো, সেই লোকের কাছে আকুতি মিনতি করছে যে দাদা দিন না। তো মেন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে, দেখুন আমরা সবাই একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে? ও করে, আমিও করি,
ঠিক আছে। আমি আমার জলের কারবার আছে, সবাই জানেন, যারা জানেন আমার জলের কারবার রয়েছে। তো কারবার মিন্স কি আমি বাড়ি বাড়ি জল দিই, ঠিক আছে। তো আর সন্ধ্যাবেলা আমি টিউশনি করি, আমার বাচ্চাদের পড়াই, আমি একটা বাচ্চাকে আমি পড়াই একটা। তো সেখানে দাঁড়িয়ে আমার পক্ষে মানে ওইভাবে টাকা ইনভেস্ট করে জিনিসপত্র কিনে দেওয়া বা করে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, ওর ক্ষেত্রেও সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে এই ইউটিউবটাই এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা মানে একটা ভাস্ট ইনকাম করতে পারবো, মানে একটু বেশি বৃহৎ পরিমাণে। সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যারা দেখছেন এই ভিডিওটা বা দেখবেন যারা, আশা করছি মানে একটা নোবেল কজ এতে আমরা অনেক হয়তো অনেক কিছু বলতে পারেন যে না তোমরা এটা হয়তো বলছো, তোমরা পরবর্তীকালে করবে কি না করবে, বাট আমি মানে ডে ওয়ান যেদিন থেকে স্টার্ট করবো এই কাজটা করা, সেদিন থেকে প্রুফ সমেত আপনাদের কাছে আমি মানে সেটাকে আমি উপস্থাপনা করবো যে দেখুন আমি এই জিনিসগুলো করছি, কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে, কত টাকা খরচা করছি, টোটালটাই আমি মানে ইউটিউবে আমি সেটাকে আমি রিপ্রেজেন্ট করে দেবো। তাতে যেটা আমরা পাবো সেটাই আমরা মানে যাদের দরকার তাদেরই আমরা দেবো। একদম বেশিরভাগটাই যতটা আমাদের সামর্থ্যের মধ্যে থাকবে তার বেশিরভাগ অংশটাই আমি ওদের পিছনেই আমি মানে ওদের দিনেই আমি দেওয়ার চেষ্টা করব আমি, এবং দেবো আমি, এটা আমি মনে প্রাণে ভেবেছি। সেই জন্য আমি মানে এর আগেও আমার দুটো ইউটিউব চ্যানেল ছিল, বাট সেটাকে আমি কোনোভাবে কন্টিনিউ করিনি, এরকম ব্যাপার হয়ে গেছে একটা, মানে যা মানে হওয়ার মতো করে, মানে যা হতে হয় হবে না হয়, বাট এখন জিনিসটাকে আমি মানে তাগিদ নিয়ে করছি যে না আমাকে কিছু করতেই হবে, দাঁড়াতেই হবে, মানে যেখান থেকে যতটুকু ইনকাম পাবো তার সিংহভাগ অংশ আমি এদের জন্যই আমি রেখে দেবো। আমি এই ছেলেগুলো যাদের কিছু মানে যারা কিছু করতে হয়, আমি জানি অনেকেই আছে, সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র আছে যারা করে, বং মিডিয়া উজ্জ্বলও করে, ঠিক আছে। তো অনেকেই আছে এরকম যারা এই সমস্ত নোবেল ওয়ার্কগুলো করে, কিন্তু আমাদের হাওড়া বা এই কলকাতা চত্বরে সেরকম খুব একটা আমি কাউকে দেখিনি আমি, ঠিক আছে। তো আমি বলছি না যে আমি একমাত্র, অনেকেই হয়তো আছেন যারা হয়তো সোশ্যাল মিডিয়ার প্রচারে আসে না, বাট আমাদের কাছে উপায় নেই কোনো, আমাদের তো কোনো মানে বৃহৎ ইনকাম নেই কোনো যে যেখান থেকে আমরা তাদের জন্য করব, বাট এটার জন্য করব, আপনারা দেখবেন, আপনারা ভিউ দেবেন, আপনাদের ভিউয়ার্স অনুযায়ী পয়সা আসবে, সেই পয়সাটা ওদের পেছনে তো আপনাদের অবশ্যই জানার অধিকার আছে যে আমরা কী করছি না করছি। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এর জন্যই ইউটিউবে আসা, এবং ইউটিউব থেকে আস্তে আস্তে ফেসবুকেতেও আমি যাব, মানে সবেতেই আমি চেষ্টা করব করার আমি। তো এই ছিল আমাদের মানে একটা মানে জাস্ট আমি শর্টে বললাম, মানে বেশিটা বলতে পারবো না, অনেক কিছু আমাদের চোখে পড়ে, বাট সেগুলোকে আমরা পারি না করতে, যতটুকু সামর্থ্য তার হয়তো কিছুটা অংশ আমরা করে দিয়ে আসি, বাট তার বাইরে তো করা সম্ভব নয়। তো এই ছিল আমাদের, আর আশা করছি আপনারা যারা দেখবেন ভিডিওটা আশা করছি সাপোর্ট করবেন আমাদেরকে, তার কারণ অ্যাটলিস্ট আর যাই করি মানে মুখোশ ঘেরা মানে স্বভাবটা আমাদের নয় যে এইটা একটা এক বলবো গিয়ে করবো আর এক, সেটা আমাদের অ্যাটলিস্ট নয়। তো এটুকু হয়তো আপনারা থাকতে থাকতে জানতে পারবেন হয়তো। তো ব্যাস এটুকুই আপনাদের কাছে অনুরোধ, যে ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, ব্যাস এটুকুই আপনাদের কাছে অনুরোধ। চলুন তাহলে এবার আমরা চলে যাই। আর ওইদিকে আমার মায়ের শরীর খারাপ করছে। ও মায়ের সর্দি হয়ে গেছে প্রচন্ড, মা বলছে আমাকে নেবে না তুমি সঙ্গে, আমি কেন বলছি আমি বারবার নাক টানবো, টেনে ফেলছিল, হ্যাঁ মানে শরীর। চলুন তাহলে আর কথা না বাড়ি লাভ নেই, চলুন না ওপরে যাই, আমরা রান্নাটা শেষ করে ফেলি, চলুন। সো আমাদের রান্না কমপ্লিট, আর এই যে মা খুলবে, খুলুন দেখুন আমাদের চিকেন চাপ, সরান এই যে আমার লেগ পিসটাকে চট কুটে দিয়েছে, আমি হাতে করে তুলবো। অ্যাকচুয়ালি মানে লেগ পিসটাকে মানে একটুখানি কাট না লাগালে ভালো হয়, আগে বলুন তো, যারা যারা রান্না করেন জানেন, তারা তো জানেন যে লেগ পিসটা একটু কাট দিলে তার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। ও বাবু সেটা খাবে না, যাই হোক, না খাবে না খাবে এরকম বললে হয় বলুন তো, কি জ্বালা বলুন তো। না হ্যাঁ বেশি করে ছেড়ে কোথায় গেছে, ওর মধ্যে থাকবে কোথায় জিনিসটা, ওর মধ্যে থাকবে নাকি জিনিসটা, একটু মাখিয়ে নিন আগে, এটা আমি করেছি, আমি করে দিচ্ছি। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যারা দেখেন তারা কমেন্ট করেন না, এটা আমার খুব খারাপ লাগে। কমেন্ট করে যদি ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক অ্যাটলিস্ট কমেন্ট করবেন এটা, যে এইটা এই জায়গাটা আরও বেটার হতে পারতো, আরও ভালো হতে পারতো, বা এই জায়গাটা খুব সুন্দর হয়েছে, যা খুশি আপনারা কমেন্ট করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই সেক্ষেত্রে, কারণ আমিও কোথাও আপনাদেরই মতন একজন, ঠিক আছে, মানে আপনাদের সঙ্গে আমি মিশে যেতে চাই অ্যাকচুয়াল, আমি দুজন মিলেই। তো যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো লাগবেন, গুড নাইট।